রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا আল্লাহু আকবার। রহমানের গোলামীর এক নাম্বার গুণ হলো রহমানের গোলাম যখন জমিনের মধ্যে চলবে তখন মাথাটাকে নিচু করে চলবে, বুকটাকে ডাউন করে চলবে। কারণ সে মনে মনে চিন্তা করবে আমি জমিন থেকে, এই জমিনই আমাকে চলে যেতে হবে, এই মাটি থেকে আমার তৈরি, মাটির নিচেই আমাকে চলে যেতে হবে। সুতরাং দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন আমার মাথা এবং বুকটাকে নিম্নগামী করে চলবো। রহমানের গোলামের 2 নাম্বার গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলামদের সাথে জাহেলরা যখন কোনো বিষয় নিয়ে বাদ বিতণ্ডা করতে চায়, জাহেলদেরকে তো বোঝানো যায় না, মূর্খদেরকে তো কখনো বোঝানো যায় না। ওই মূর্খদের সামনে রহমানের গোলামেরা সালাম দিয়ে চলে আসে, তাদের সাথে কখনো তর্ক বিতর্ক করে না। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা এই জমিনের মধ্যে চলবো মাথাকে নিচু করে, বুকটাকে নিচু করে, কারণ এই জমিন থেকেই আমার সৃষ্টি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ওই রবের সাথে কখনোই অহংকার করিও না, অথচ তুমি ছিলেন মৃত, তোমাকে যিনি জীবিত করেছেন তিনি কে? আবার তোমাকে মৃত করবেন কিয়ামতের ময়দানে, আবার যিনি জীবিত করবেন তিনি কে? সুতরাং এক সময় ছিলাম না, এখন আছি, আবার থাকবো না, এর যে বড় কথা আর কিছু হতে পারে? এর যে সত্য কোনো কথা হতে পারে? তাহলে আজকের জমা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো এক সময় ছিলাম না, আজ আছি, কালকে থাকবো না। দেখেন রব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেটে পাঠিয়েছেন যখন 40 দিন আমরা ছিলাম নুতফা, আমরা ছিলাম এক শ্রেণীর পানি, নোংরা পানি ছিলাম। সেই 40 দিন পর থেকে আমাদের অবস্থা হয়ে গেছে জমাট রক্ত, যেটাকে বলা হয় আলাকা। হাদিসের ভাষায়, আরবি ভাষায় যেটাকে বলা হয় আলাকা। আমরা ছিলাম জমাট বাঁধা একটা রক্ত। এরও 40 দিন পরে আমাদের অবস্থা হয়েছে মদগা, আমরা হয়েছি গোশতের টুকরা। সেখানে রব্বুল আলামিন হাড্ডি দিয়েছেন, মাংস দিয়েছেন, একটা মানব আকৃতি তৈরি করেছেন। তারপরে ওয়ায়ুরসিলু ইলাইহিল মালাকু ফায়ুনফাখু ফীহি রূহ, তখন ফেরেশতা আইসা আমাদের এই বডির মধ্যে রূহ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অনেক সময় অনেক সন্তান মিসগাইড হয়ে যায়, মায়ের পেটে সন্তান মারা যায় না, ওই সময় ফেরেশতারা রূহ না দিলে ওই সন্তানটা মারা যায়। তো রব্বুল আলামিন আমাকে আপনাকে 40 40 80 আর 40 কয়দিন হইছে? 120 না, 120 দিন পর আমার আপনার বডির মধ্যে রূহ দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ওই রূহ দেওয়ার পরে ফেরেশতা আমার আপনার নামে রিজিক লিখেছে, হায়াত লিখেছে, ভালো মন্দ লিখেছে। তারপরে আমাকে আপনাকে রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেছেন। মায়ের পেটে কিভাবে করেছেন? আমার আপনার এই নাভির সাথে মায়ের পেটের মিন্সের যেই কানেকশন আছে সেইটাকে একত্র করে দিয়েছেন। মায়ের মিন্সের রক্ত খাওয়ায়া তারপরে 10টি মাস যিনি বাঁচায়া রাখলেন তিনি কে? মায়ের পেটে অন্য কোন রিজিক যায় নাই, রব্বুল আলামিন সেখানে রিজিক দিয়েছেন, আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন। এই জমিনে আসার পরে সেই বান্দা যখন রব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যায়, মানব রচিত আইনকে ধারণ করে আর মান্য করে, তখন রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও গোলাম, তুই কেমন করে আমার সাথে নাফরমানি করিস? কেমন সাথে আমার সাথে তুই
তাকফুরুনা বিল্লাহ, আমার সাথে তুই অস্বীকার করিস আমাকে, অথচ তুই ছিলি মৃত, তোকে আমি জীবিত করেছিলাম, তোকে জীবন দিয়েছিলাম, আর এই জমিনে আসার পরে তুই এইভাবে চলিস, মনে হয় তোর চাইতে ক্ষমতাধর আর কেউ নাই। কিন্তু মনে রাখবেন, ক্ষমতা চিরকাল স্থায়ী হয় না, ক্ষমতা একদিন হাত থেকে চলে যায়। সুতরাং এই জমিনে যখন আমরা চলবো, তখন আমাদের মাথা এবং বুককে নিচের দিকে নামিয়ে আমরা চলবো। কখনই আমরা বুঝাবো না যে আমরা অহংকারী। নবীজি বলেছেন, সাহাবা আজমাইন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক মানুষ সুন্দর সুন্দর কাপড় পরে, অনেক মানুষ সুন্দর সুন্দর জুতা পরে, সুন্দর পোশাক পরিহিত অবস্থায় যখন আসে, এটা কি অহংকার হয়ে যায়? আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। কোন মানুষ যদি সুন্দর কাপড় পরে, সুন্দর জুতা পরে, সেটা কখনোই অহংকার হয় না। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা মনে করি সুন্দর পোশাক হুজুর পরছে, হুজুর মানে অহংকারী, সুন্দর জুতা পরছে উনি মানে অহংকারী। নাও, সুন্দর পোশাক আর সুন্দর জুতাতে অহংকার প্রকাশ পায় না। অহংকার কোনটাতে প্রকাশ পায়? আমার রাসূল বলেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস, অহংকার তো প্রকাশ পায় যখন কোন মানুষ সত্যকে গোপন করে চলে। তার বাবা এক সময় মাটি খেটে তাকে বড় করেছে। আপনার এই যে পার্শ্ববর্তী আপনারা দেখেছেন বন আছে, বন কেটে তার সন্তানকে মানুষ করেছে। এই কথা যখন কোন ছেলে বড় হয়ে ম্যাজিস্ট্রেট হয়ে, ডাক্তার হয়ে, রাজনীতিবিদ হয়ে বলে যায়, ওইটাই হলো অহংকার। এমন আছে না আমাদের সমাজে? নিজে কষ্ট করছে, ওই কষ্ট স্বীকার করে না, তার বাবা কষ্ট করছে স্বীকার করে না, সে এইটাই হচ্ছে প্রকৃত অহংকার। আর নিজের পিছনের কথা, পাস্ট হিস্টোরি যখন মানুষ ভুলে যায়, তখনই অহংকার তার মধ্যে প্রকাশ পায়। এজন্য পাস্ট হিস্টোরি, পিছনের অতীতকে স্মরণ রাখতে হবে। আরেকটি অহংকার হচ্ছে মানুষকে যখন তুচ্ছ করে, হ্যাঁ, যখন ছোট করে, তখন সেটাও অহংকার হয়ে যায়। এজন্য ভালো পোশাকে, ভালো কাপড়ে, ভালো জুতাতে অহংকার প্রকাশ পায় না। যখন মানুষ সত্যকে গোপন করে, হ্যাঁ, মিথ্যাকে ধারণ করে, সে সমাজে মাথা উঁচু করে, এই বুকটাকে উঁচু করে চলে, সেটা অহংকার হয়ে যায়। এজন্য রাসূলকে আমার আল্লাহ বলে দিয়েছেন, হুজুর, আপনার মেরাজের 3 নাম্বার শিক্ষা হচ্ছে, দুনিয়াতে কোনো মানুষ যেন দম্ভ করে না চলে। জমিনে সে যখন চলবে, তখন সে যেন মাথাকে নিচু করে চলে, তার বুকটাকে ডাউন করে চলে। কিন্তু কিছু মানুষ এমন ভাবে জমিনে চলে, সামনে এইভাবে চলে, পিছনে নেতা কর্মী, তার চেলা চামড়া গোলা, এভাবে চলে, মনে হয় তার চেয়ে ক্ষমতাদার আর কেউ নেই। কিন্তু মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী হয় নাই। জমিনে কত মানুষ ক্ষমতা পেয়েছিল। নমরুদ ক্ষমতা পেয়েছিল, হামান ক্ষমতা পেয়েছিল, ফেরাউন ক্ষমতা পেয়েছিল, কত রাজা বাদশারা ক্ষমতা পেয়েছিল, কিন্তু কেউ চিরস্থায়ী হয় নাই। যারা অহংকার করেছে, তাদের নামের উপরে মানুষ আজ থুতু নিক্ষেপ করে। কথা কন। আর যেই মানুষদেরকে রব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার পরে মাথাকে নিচু করে, অহংকার না করে মানুষের খেদমত করেছে, আজও পর্যন্ত মানুষ তাদের নাম স্মরণ করে শ্রদ্ধার সাথে। কোন কথা ঠিক কিনা? এই যে আগের বাদশাগুলো যারা ছিল, আমরা তো অনেকের বাদশার নাম জানি, এরকম বাদশাদের কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আহারে, তারা ভারতবর্ষ শাসন করেছে, তারা উপমহাদেশ শাসন করেছে। এরকম বাদশা ছিল যে মানুষের সাথে এমন ভাবে তারা মিশতো, কে বাদশা আর কে রাজা, কে প্রজা, এটা তফাৎ করা যেত না। এরকম ছিল তারা। আর আমাদের একটু ক্ষমতা পাইলেই তখন আমাদের পার মাটিতে নামে না, আছে না? এরকম করা যাবে না। অনেক মানুষ কি মনে করে, জমিনের মধ্যে এমন ভাবে চলে, মনে হয় জমিনকে ফাটিয়ে ফেলবে। আল্লাহ সেই কথা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদ। কিন্তু কিছু মানুষ চাই
জমিনের মধ্যে এমন ভাবে ক্ষমতাকে প্রদর্শন করতে যে জমিনকে সে ফাটিয়ে ফেলবে, আর এমন ভাবে উঁচা হতে চায় মনে হয় সে পাহাড়ের চাইতে বড় হয়ে যাবে। রব্বুল আলামিন বললেন সে পাহাড়ের চাইতে বড় হতে পারবে না, আবার জমিনকেও ফাটাতে পারবে না। এক সময় ক্ষমতায় থাকতে থাকতে তার এমন অবস্থা হবে যে জানাজার ময়দানে জানাজা পড়ানোর মতো মুসলমান খুঁজে পাবে না। ঠিক কি না? আমার ভাইরা, এই মেরাজের 3 নম্বর শিক্ষা হলো হুজুর মানুষদেরকে আপনি জানিয়ে দিবেন। 3 নম্বর শিক্ষা হলো রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়ালিনা গফুরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের মনের সমস্ত অবস্থা পৃথিবীর কেউ জানে না, যিনি জানেন তিনি কে। সুতরাং যত গুনাহ করেছো পৃথিবীর কেউ দেখে নাই, কে দেখেছেন? ঘরের দরজাকে বন্ধ করে লেপের নিচে মোবাইল নিয়ে যে অন্যায় করেছো, যে অপরাধ করেছো পৃথিবীর কেউ যুবক দেখে নাই, কিন্তু রব্বুল আলামিন দেখেছেন। তাই আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হুজুর মানুষদেরকে বলে দেন তোমাদের মনের খবর আল্লাহ জানেন। সুতরাং যত গুনাহই করো না কেন রবের কাছে যদি তাওবা করো তোমাদের গুনাহ যিনি maaf করে দিবেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার গুনাহ যদি আমার বাড়ির পুকুরের পানির সমান হয়ে যায়, আমার রবের দয়া আর মায়া আর মোহাব্বত হচ্ছে শীতলক্ষার পানির সমান। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শয়তান চায় মানুষদেরকে মসজিদে না এনে খেলার মাঠের মধ্যে নিয়ে যাবে, মসজিদে না এনে গাজার কাছে নিয়ে যাবে, মসজিদে না এনে বিভিন্ন উৎসবের মধ্যে নিয়ে যাবে। কিন্তু শয়তান যতই চাক না কেন, শয়তান যতই নামাজ থেকে বিরত রাখুক না কেন, গুনার মধ্যে শয়তান যতই আমাদেরকে ফেলে দেখ না কেন, এক সময় যদি রব্বুল আলামিনের কাছে কোন বান্দা তওবা করতে পারে, তাওবাতুন নাসুহা করতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহ maaf করে দিবেন। ক্ষমার সবচেয়ে বড় ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের রাতে আমার রাসূলকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা বলেছি শিক্ষা কয়টা? 4টি শিক্ষা বলেছি, 14টির মধ্যে 4টি বলেছি। 5 নাম্বার শিক্ষা হচ্ছে আত্মীয় স্বজনদের অধিকার, মিসকিন এবং মুসাফিরদের অধিকার বুঝিয়ে দিতে হবে। কে বলেছেন? রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও গোলাম শোনো, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বানাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা। ও গোলাম, আত্মীয় স্বজন যারা আছে, অধীনস্থ যারা আছে, তাদের হকগুলো বুঝিয়ে দাও। কার কথা? অথচ অনেক ভাই তার বোনের সাথে কথা বলে না 10 বছর 20 বছর যাবত। আছে না? অনেক সন্তান তার বাবার সাথে কথা বলে না 10 বছর যাবত। অনেক বাবা তার সন্তানের সাথে কথা বলে না 20 বছর যাবত। অনেক মা আছে নিজের মার সাথে কথা বলে না, মায়ের বাড়িতে যায় না। অনেক মা আছে তার বোনের সাথে কথা বলে না। এরকম আমাদের সমাজে আছে না নাই? অথচ আল্লাহ বলেন সাবধান, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে যারা, জান্নাতের গন্ধ পাবে না তারা। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন রাহিম। আমার নবীজি বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে যারা, জান্নাতে যাবে না তারা। সুতরাং আমার ভাইয়েরা, আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখবে যারা, আল্লাহর তৈরি জান্নাতে যাবে তারা। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসালাহু ফি আসরিহি ফালইয়াসিল রাহিমাহু। যে ব্যক্তি তার রিজিক এবং
হায়াতের মধ্যে বরকত বাড়াতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এরকম করা যাবে না যে ভাই ভাইয়ের সাথে কথা বলে না, বোন বোনের সাথে কথা বলে না। মাটা মারা গেছে, আপনার উপরে কর্তব্য হচ্ছে মায়ের বোন যারা আছে, মায়ের বান্ধবী যারা আছে, এদেরকে মায়ের মতো মনে করা, মায়ের হকগুলো আদায় করা। বাবা মারা গেছে, বাবার বন্ধু যারা ছিল, বাবার সাথে যারা চলতো, তাদের সাথে বাবার মতো আচরণ করা, এটা হচ্ছে আপনার উপরে কর্তব্য। ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব লেগে বৎসরের পর বৎসর কথা বন্ধ রাখা যাবে না, এটা আত্মীয়তার সম্পর্ক ছিন্নর মধ্যে পড়ে যায়। এজন্য মেরাজের চতুর্থ শিক্ষা হচ্ছে, পঞ্চম শিক্ষা হচ্ছে আত্মীয়তার সম্পর্ককে, এবং মিসকিনদের অধিকার, মুসাফিরদের অধিকার, হকগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে দেওয়া। এই পাঁচটি বলে আমার আলোচনার ইতি টানছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাঁচটি দিকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। যে পর্যন্ত আলোচনা করলাম, আল্লাহ আলোচনাগুলো বোঝার তৌফিক, মানার তৌফিক, আমল করার তৌফিক আওয়ালান আমাকে, আখিরান আপনাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত কবলাল জুমা আদায় করুন।